আজ আমি 100% শেষ। আমি আজ 100% মারা যাবো। এর যে অনুভূতি যারা ফেস করছে যে এখনই মারা যাবো বা 100% আমি মারা যাবো। এই সময় হয়তো শেষ। এই ১ ঘন্টা বাকি, ১৫ মিনিট বাকি, ২ দিন বাকি। এই যে অনুভূতিটা যারা ফেস করছে তারাই জানে একমাত্র। প্রতি সেকেন্ডে তারা মারা যাচ্ছে। কষ্ট, কষ্টর যে লেভেল যে মারাত্মক যে একটা আকার ধারণ করে যারা এই সমস্যাটা ফেস করছে একমাত্র তারাই জানবে। যে এখনই মারা যাচ্ছি। এবার কি বলতো? এটা আমি ফেস করেছিলাম যে ধরো কিছু একটা হলে ভাবতাম আজ শেষ, আজ শেষ, আজ মারাই যাবো। কোনো ছাড় নেই। অনেকদিন হলো। অনেকে বলে যে না কিছুই হবে না। ঠিকই আছে। কিন্তু মাথাতে তখন কিন্তু এটা আমাদের ঢোকে না। একটা জিনিস ভেবে দেখো, আমি আমার গল্প আজকে তোমাদেরকে শোনাবো। আমার কি হতো মানে যখন এই সমস্যাটা শুরু হলো, মাথা ঘোরা নিয়ে শুরু হলো। মাথা ঘুরছে। আমি তো ভাবলাম যে আমি শেষ। আমার কিছু একটা বড় রোগ হয়ে গেছে। আমি শেষ। এখনই শেষ। ডক্টর দেখালাম, এমার্জেন্সিতে গেলাম। ডক্টর দেখানোর পরে বাড়ি ফিরলাম। একটু হয়তো ভালো ছিলাম। তারপরে শরীরে কিছু একটা হলে এই তো আমি শেষ। প্যানিক অ্যাটাক যখন হতো তখনও ভাবতাম এই শেষ। গায়ে যদি একটু মাংস লাফাতো, মাংসপেশিগুলো লাফাতো তা ভাবতাম আমি শেষ। শরীরে কোথাও একটু ব্যথা হলে, হালকা জ্বর হলে, জ্বর হলেও ভাবতাম জ্বর এবার হাই লেভেলের হবে। জ্বর তো আর শারীরিক সমস্যা, বড় সমস্যার কারণেও জ্বর হয়। এবার আমি শেষ। কোনো ছাড় নেই। এই যে কি বলতো? আমার এটা কন্টিনিউ তোমাদের মতো এটা চলতেছিল যে ধরো কিছু একটা সমস্যা হলে হয়তো সামান্য মাথা ব্যথা করছে, হালকা মাথা ব্যথা কোনো কারণে, টেনশনের কারণে বা অন্যান্য কারণে যেসব কারণে মাথা ব্যথা করে। তো সেসব মাথা ব্যথাগুলো করলেও আমি ভাবতাম এই শেষ। মাথায় হয়তো কিছু হয়ে গেছে, হয়তো কোনো শিরা ছিঁড়ে গেছে বা টিউমার হয়ে গেছে বা ক্যান্সার হয়ে গেছে। এবার আমি শেষ। একের পর এক টেস্ট করিয়ে যায়। এবার দেখো আমি কিভাবে ফেঁসেছিলাম বলো তো এই যে এই সমস্যাতে ভালোভাবে। হয়তো আমার মাথায় সমস্যা আছে, মাথার টেস্ট করালাম ঠিকই আছে। তারপরে হয়তো কোনোদিন পরে বুকে ব্যথা করছে। তো বুকে তখন ভাবলাম যে হার্টের প্রবলেম হয়ে গেছে। তো হার্টের টেস্ট করালাম। হার্ট থেকে তারপরে ধরো হার্ট ওকে আছে। তখন পেটের মধ্যে কিডনিতে চলে গেলাম। লিভারে চলে গেলাম। এভাবে কন্টিনিউ কিন্তু আমি একটার পর একটা টেস্ট করিয়েছিলাম। যেটা আমি ভুল করেছিলাম। আর ডক্টরের কথা শোনেনি। ডক্টর যখন আমাকে বলছিল এই সমস্যা চলাকালীন যে, "দেখো তোমার কোনো সমস্যা নেই। তুমি এই টেস্টগুলো বেফালতু লিখাচ্ছ।" মানে আমিই বলতাম যে আমাকে সব রকমের টেস্টগুলো লিখে দিতে যাতে আমি কনফার্ম হয়ে যাই যে আমার কোনো সমস্যা নাই। বাট আমি একটার পর একটা ভুল করেই গেছি। তো তোমাদেরকে এটা বলব যারা এটা ভাবছো যে আমরা এক্ষুনি মারা যাচ্ছি। হ্যাঁ, এই যে কষ্টর যে লেভেলটা তোমরা যেটা ফেস করছো যে এক্ষুনি মারা যাচ্ছি, তার যে অনুভূতিটা আমি ভালো করে ফিল করেছি। এবার কি হয় সেটাও বলে দিচ্ছি। কিছুক্ষণের জন্য হয়তো তুমি শেষের দিকে একদম ধরো মৃত্যু থেকে কয়েক ধাপ পেছিয়ে এরকম একটা অবস্থা থেকে তোমরা ব্যাক করো। আমি যেটা ফিল করেছি কিছু একটা সাপোজ ধরে নাও যে ধরো হালকা আমার বেশি মাথাতে প্রবলেম হতো। তো মাথাতে এইগুলাতে যদি একটু টান ধরতো, ১ম এ তো হাত দিয়ে এরকম করে টানতাম। যদি না কমতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, শিরা ছিঁড়ে গেল, আমি শেষ। তারপরে যে এই যে শেষ, তারপরে শরীরে যে অনুভূতি যে কষ্টটা তোমরা হয়তো ফিল করছো বা বুঝতে পারছো যে কি একটা কষ্ট মানে যাদের হয়েছে তারা তো বুঝতেই পারছো। তো প্রতিটি মুহূর্ততে আমি এরকমটা ফিল করেছি যে আমি এক্ষুনি মারা যাবো, এক্ষুনি মারা যাবো। এই যে কষ্টটা না আমাকে খুবই কষ্ট দিয়েছে। প্রতিটি ক্ষেত্রে কিছু হলে মানে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার কিছু একটা সমস্যা হলে আমি কানেক্ট করতাম একদম মৃত্যু, ডাইরেক্ট মৃত্যু। সাপোজ যদি আমার একটু আঙুলও কেটে যেত তা ভাবতাম যে এখান থেকে ইনফেকশন হবে, এখান থেকে মৃত্যু। মানে প্রতিটি মুহূর্ততে আমি ভাবতাম যে আমার এই হয়তো মৃত্যু হয়ে যাবে বা এই হয়তো মৃত্যু হতে চলেছে বা হয়তো আমি টাইম দেখতাম যে হয়তো আর কিছুক্ষণ আছি তারপরে আমি শেষ। এটা কন্টিনিউ আমার প্রচুর কষ্ট দিয়েছে। আমি তোমাদেরকে বলব ধরো যে এই সমস্যা থেকে আমি কিভাবে রিকভার হলাম, কি করেছিলাম তোমাদেরকে বলব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। বাথরুমে গেলেও মনে হতো যে বাথরুম থেকে হয়তো বেরোতে পারবো না, এখানেই শেষ হয়ে যাবো। মানে কোনো কিছু একটা করতে গেলে ভাবতাম এই আমার শেষ। কারো সাথে হয়তো কলে কথা বলছি, কল রেখে দিলে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। এরকম একটা মানে মৃত্যু ভয় মানে কি সবসময় মনের মধ্যে কাজ করতো। আমি শেষ মানে অল টাইম। কিছু করার আগেই আমার মনে হতো যে আমি এবারই শেষ, অনেক হয়েছে। কিন্তু এবার একটা জিনিস আমি এটাও খেয়াল করেছি হয়তো যখন আমি অল্প করে একটু ভালোর দিকে এগোতেছিলাম তখন আমার মনে পড়ে ভালো করে এখনো যে ভালোই আছি, একটু টুকিটাকি ভালো হয়েছে। হুট করে মনে হচ্ছে শরীরটা কেমন একটু গরম হয়ে উঠলো। তারপরে শরীরের অনুভূতিটা চেঞ্জ হয়ে গেল। তারপরে একটা কি বলবো হঠাৎ করে মৃত্যু মানে মৃত্যু যেরকম জানি না মৃত্যু কিভাবে হয়? কারণ আমি তো মরে নাই। তো আমি যতটা মানে ফিল করেছি যখন একটা ধরো বন্ধু-বান্ধব সবার সাথে আড্ডা দিচ্ছি বা কথা বলছি, হট করে একটা শরীরের মধ্যে একটা অনুভূতি চেঞ্জ হয়। মানে আমি যেটা ফিল করেছি আমি হয়তো ভাবছি ওটাই মৃত্যু, হয়তো ওটাই মৃত্যুর কষ্ট।
তো এমনটা হয় যে আমি হেভেন শেষ। হঠাৎ গা গরম হয়ে যায়, শরীর ঘেমে আসতে শুরু করে। কিছু মানে একেক সময় তো আমি এরকমটাও ধরো হয়েছিল যে ধরো আমি কোনো চিন্তাই করছি না এসব বিষয়ে, আমি বিন্দাস আছি, ভুলে আছি। হুট করে শরীরের মধ্যে কিছু একটা রিঅ্যাকশন হলো, বাট আমি শেষ। বারবার ছুটে বাড়ি পালিয়ে এসেছি তোমাদের মতো। বাট আমি যখন বুঝতে পারলাম যে তোমরা ভাবো তোমরা যে এত ভিডিও দেখছো, এত কিছুতে জেনে গেছো যে মানসিক সমস্যাতে কত রকমের প্রবলেম হয়, কত রকম কষ্ট। এই যে এক্ষুনি মারা যাচ্ছি, এই কষ্টের যে লেভেলটা অনেক সাংঘাতিক। যারা এই সমস্যাটা ফেস করেছে তোমরা তো বুঝতে পারছো যে এই কষ্টটা কত সাংঘাতিক। তো এখন তো বর্তমান তোমরা তো সবাই জেনে গেছো যে হঠাৎ করে মৃত্যু ভয়, হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে এসব চিন্তা প্রায় অনেক মানুষেরই আসে। প্লাস তোমাদেরও আসছে, আমারও আসতো। আরেকটা সবথেকে মেইনলি পয়েন্ট যেটা আমি এই সমস্যাটাকে ঠিক করলাম। দেখো প্রথমত একটা জিনিস আমরা বেশি ভয় পেয়ে যাই কী করে বলো তো? এবার ধরো আমরা যখন ভয় পাই যে এক্ষুনি মারা যাবো, কিছু না কিছু তো নিয়ে তো ভয় পাই। তখন কী করি বলো তো? ওটা নিয়ে আমরা গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি। একটা জিনিস মাথায় রেখো, ওখান থেকে যখন আমরা ইনফরমেশন পাই যে এটা হচ্ছে এটার লক্ষণ, ওটা হচ্ছে ওটার লক্ষণ, তখন মৃত্যু ভয়ের যে লেভেলটা না আরও বেড়ে যায় বা আরও কয়েকদিন বেশি থেকে যায়। যার কারণে আমরা এখান থেকে রিকভার করতে পারি না। প্রথমত দেখো, তোমাদের যদি সমস্যা হয় না, কাছাকাছি যে কোনো ডক্টর দেখাও। তার কথা শোনো যে ডক্টরে কী বলছে। ডক্টর কি বলেছে তোমার সমস্যা আছে? যদি বলে যে না কোনো সমস্যা নাই, তো ডক্টরই কথা শুনো আর ওইভাবে চলো। তারপরেও যদি সমস্যা হয় ডক্টরের কাছে আবার যাও। কিন্তু এই গুগল, ইউটিউবে সার্চ করিও না দয়া করে। কারণ তোমার সমস্যার গুগল, ইউটিউবে কমাবে না, আরও বাড়াবে। একটা কথা তোমাদেরকে যেটা আমি উদাহরণসহ বোঝাতে চাই, তুমি ভাবো তো আমাদের শরীরে জ্বর হবার আগে গা হাত পা ব্যথা হয় না? হয়। তো তুমি গা হাত পা ব্যথা নিয়ে ইউটিউব আর গুগলে সার্চ করো তো কিসের লক্ষণ? কার সাথে কার কানেক্ট করবে? এর আগে যেসব সমস্যাগুলো হয়েছে, যেগুলো ভালো হয়ে গেছে, যে সমস্যাগুলো প্রবলেম হতো সেগুলো ভালো হয়ে গেছে, সেগুলো সার্চ করে দেখো তো কিসের সাথে কিসের কানেক্ট করছে। আর তুমিই বলো, সে ক্যান্সার হোক, ব্রেনের প্রবলেম হোক, যাই হোক, শারীরিক সমস্যা একটা কমনলি থাকে যেটা হচ্ছে তুমি ভাবো তো তোমার যদি শরীর দুর্বল হয় তা মাথা ঘুরবে, তোমার যদি টিউমার হয় তা মাথা ঘুরবে। মানে একটার পর একটা যেসব বড় বড় রোগগুলো আছে, যে ছোট ছোট যেসব সিমটমগুলো তার সাথে কানেক্টেড আছে, তুমি তো বুঝতে পারবে না। তোমাকে এইসব বুঝতে গেলে তো ইউটিউব আর গুগলের সাপোর্ট নিলে তো হবে না, তোমাকে ডক্টরের সাপোর্ট নিতে হবে। ডক্টর কি বলছে সেটা শুনো। ডক্টর তোমাকে সামনে রাখছে, দেখছে, টেস্ট করছে, তবে কিছু বলছে। তারা এত পড়াশোনা করে এই জায়গাতে এসছে, তোমাকে দেখে প্রায় বুঝতে পারবে তোমার কি সমস্যা। তারপরে তারা টেস্ট দেয় যে কি কি করলে তোমার কোনো সমস্যা আছে কি না, সে দেখে বলে দিতে পারবে। বাট ইউটিউব গুগলে কি করে, একটা সার্চ করে দিল যে হ্যাঁ এটাতে এটা বড় বড় একটা রোগের সাথে কানেক্ট করে দিবে। এর জন্য বলছি এখান থেকে দূরে থাকো। তো তারপরে আমি আমার কথায় আসি যে আমি আমার মৃত্যু ভয় কিভাবে অল্প অল্প করে কাটালাম। দেখো প্রথমত আমি এত ডক্টর দেখিয়েছি, কোনো ডক্টরেই বলেনি যে আমার কোনো সমস্যা আছে। যখন এরকম মৃত্যু ভয় আসতো বা মৃত্যুর কথা মনে পড়তো তখন কি বলো তো, আমার যত সব রিপোর্টগুলো ছিল না ওগুলো আমি দেখতাম, বারবার দেখতাম যে আমার তো সব রিপোর্ট নর্মাল আছে, তাহলে আমি মারা যাবো কেন? এই যে অল্প অল্প করে পজিটিভ নিজেকে দিয়ে দিয়ে কিন্তু আজ আমি এই সমস্যা থেকে রিকভার করেছি। একটা কথা তোমরা আমাকে বলো, তোমরা যে আমার ভিডিও দেখছো, তুমিই বলো তোমার শরীরে তো প্রায় আশা করি এ টু জেড টেস্ট হয়ে গেছে। ডক্টরে প্রায় সব ডক্টরাই বলছে না তোমার কোনো সমস্যা নেই। তোমার এই সমস্যাটা চিন্তা থেকে হচ্ছে। বাদবাকি তোমার কোনো সমস্যা নেই। তাহলে তো প্রথমত ডক্টরের কথা বিশ্বাস করো। কারণ তারা এত পড়াশোনা করে আজ এত মানে স্ট্রাগল করে তারা আজ এই জায়গাতে পৌঁছেছে। তুমি কি ভাবছো? তুমি তার থেকে বেশি জানো? ডক্টর থেকে ইউটিউব গুগলে বেশি জানে? আশা করি তো না। তাহলে উনি যখন বলছে না তোমার কোনো সমস্যা নাই, প্রথমত তার কথা বিশ্বাস করো মন থেকে। আর একটা জিনিস ভেবে দেখো যে রিয়ালিটিতে যদি কারো সমস্যা থাকে ডক্টর তারা আগেই বলে দেয় যে না তোমার এটা সমস্যা আছে, এর জন্য কিছু করতে হবে। কিন্তু তোমার সমস্যা নেই তো তারা কি বলবে? প্রথমত ডক্টর যখন বলবে না কোনো তোমার সমস্যা নেই, ওটা তুমি কনফার্ম বিশ্বাস করে নাও। তারপরে যখন কিছু হবে এই যে তোমার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, হয়তো এই যে কোথাও ব্যথা, কোথাও প্রবলেম, এটা হচ্ছে কি না? তখন কি বলতো ইউটিউব আর গুগলে সার্চ করো না। ডক্টরের কথায় মাথা রাখো। যদি খুব বেশি প্রবলেম হয় ডাইরেক্ট ডক্টরের সাথে কনসাল্ট করো। তারাই বলে দিবে না তোমার কোনো সমস্যা নেই। আর আজ যদি তোমার কোনো সমস্যা হয়নি, নেক্সট টাইমও হয়তো হবে না। সবসময় মানে ডক্টরের সাপোর্ট নাও। ইউটিউব, গুগলকে ডক্টর বানিও না। এই সমস্যা তোমার বাড়াবে, কমাবে না। আমি নিজে বাড়িয়েছি বলে তোমাদেরকে বলছি। প্রায় যত মানুষ আছে তাদেরকেও দেখেছি যে ধরো ইউটিউব আর মানে গুগল থেকে না সমস্যা বাড়িয়েছে, কেউ কমায়নি। তারপরে ধরো আমি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি বা কোথাও যাচ্ছি বা কোথাও ঘুরতে গেছি, তারপরে এরকম হয়তো মনে হয়েছে যে এই হয়তো আমি এক্ষুনি মারা যাচ্ছি। তখনই আমি নিজেকে এটা বলতাম, আমি তো জানি আমার শরীরে কোনো সমস্যা নাই। এটা যা হচ্ছে তো মানসিক সমস্যা থেকে হচ্ছে। তো হোক। এই যে অল্প, অল্প করে তুমি যে তোমাদেরকে যে বললাম যে হোক, এটা যে তুমি ১ দিন ২ দিন বলবা আর মাইন্ড তোমার নিয়ে নিবে
আর কষ্ট কমে যাবে এমনটা না। এই যে জার্নিটা তোমাকে অনেক দিন বলতে তোমায় কন্টিনিউ করতে হবে। কারণ তুমি ভাবো এটা বাস্তবতা যে তোমার কোনো শারীরিক সমস্যা নেই, যা হচ্ছে মানসিক সমস্যা থেকে, তাই না? তারপরে যদি এরকমটা মৃত্যু ভয় বা হঠাৎ মৃত্যুর মতো মানে লাগে, তাহলে তুমি কি বলবা নিজেকে? এটাই তো বলবা যে আমার কোনো তো সমস্যা নেই। আর এই মানসিক সমস্যাতে এরকমটা হয়। এটা তোমরা এখন সবাই জেনে নিয়েছো। তুমি যখন কন্টিনিউ এটা প্র্যাকটিস করবে, যেটা আমি প্র্যাকটিস করেছি, যে আমরা তো জানছি, বুঝছি যে এটা মানসিক সমস্যার কারণে হচ্ছে আর এটা আমার তেমন ক্ষতি করবে না। তাহলে তুমি ভাবো তো এটা যখন কন্টিনিউ অল্প করে প্র্যাকটিস করবে, মাইন্ড কি ইনফরমেশন পাবে? এটাই যে তাই তো আমার শারীরিক তো কোনো সমস্যা নাই। আমি দেখছি যে মানসিক সমস্যাতে এরকমটা হয়। হঠাৎ মৃত্যুর মতো মানে ফিলিংস আসে। তা অবধি আজ অবধি তুমিই ভাবো না একটা কথা। যে তুমি যে ভাবছো প্রায় কেউ ৩ মাস, কেউ ১ বছর, কেউ ২ বছর, ৫ বছর। এই হয়তো এক্ষুনি মারা যাবো, এক্ষুনি মারা যাবো। মরছো কই? একটা কথা মাথায় রেখো, ওপরবেলা যখন আমাদেরকে তৈরি করেছে না, তখন একটা এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে। যে এই ডেটে তোমাকে এই ক্ষণে তোমাকে আসতে হবে। তার ১ সেকেন্ড পরেও না, আগেও না। তুমি যতই লাফাও না, তার আগে বা পরে কোনোটাই না। তোমাকে সেম টাইমে যেতে হবে। তা তো ভয় পেয়েও তো লাভ নেই। কারণ মৃত্যু আমাদের একদিন নিশ্চিত হবে। অবশ্যই হবে, সবার হবে। তোমার, আমার, বাকি সবারই হবে। কেউ চিরকাল এই পৃথিবীতে থাকবে না। তাহলে যখনই তোমাদের এই মৃত্যু ভয়টা আসছে, তখন তুমি যদি থমকিয়ে বসো আর ভাবো এই মৃত্যু ভয়টা আমার আগেও এসছে। আর আমার মৃত্যু ভয় পাবো কেন? আমার সব টেস্ট নরমাল আছে। ডক্টরে বলেছে কোনো সমস্যা নেই। তাহলে আমি এত ভয় পাবো কেন? এভাবে করে ধরো আমি কন্টিনিউ এটা আমি বললাম কারণ হচ্ছে এটা আমি করেছিলাম। যে যখন এরকমটা হতো যে কোথাও গেলে হয়তো মনে হচ্ছে মৃত্যু ভীতি। এটা তো আমার সাথে আগেও হয়ে এসছে। আমি এটাই ট্রাই করতে একসময় দেখেছি আমার মৃত্যু ভয় চলে গেছে। আর এটা বাস্তব যে দেখো আমরা তো যে মৃত্যু ভয় যেটা পাচ্ছি, আজ থেকে তো পাচ্ছি না প্রথমত। তারপরেও যেগুলো ধরো পজিটিভ আমার সাইডে আছে সেটা হচ্ছে আমার সব টেস্ট নরমাল। সব রিপোর্ট নরমাল। ডক্টর বলেছে কোনো ধরো সমস্যা নেই। তাহলে আমি আর ভয় পাবো কেন? তারপরেও যদি আমার মৃত্যু থাকে, উপরওয়ালার যদি আমার ডাক আসে, তাহলে তো আমার কিছু করার নেই। তাহলে বাস্তবতাটাকে মেনে নিতে শেখো। দেখবা তুমিও এই সমস্যা থেকে আমার মতো করে অল্প করে রিকভার হয়ে যাবে। তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে না আমি আমার এই যে মৃত্যু ভয় হঠাৎ এক্ষুনি মারা যাচ্ছি, এটা কিভাবে ঠিক করলাম। এভাবে করে ঠিক করেছি। কারণ তোমার কাছে অনেক প্রুফ আছে যে তোমার শারীরিক কোনো সমস্যা নেই। মানসিক সমস্যা থেকেও মারা যায় না। এটা তুমি কতদিন ধরে ভাবছো মারা যাবো। এটা তাও অব্দি তুমি কিছু হলো না। তোমার অনেক পজিটিভ আছে তোমার কাছে। তুমি যদি নেগেটিভটাই নিয়ে থাকো যে না মারা যাবো, এভাবে ভাবলে তো আর তুমি মারা যাবে না। নিজেকে বোঝাও। এই যে তোমার সাথে যে মানসিক সমস্যাটা গেম খেলছে, অনেক হয়েছে, আর না। এবার তুমি ভাবো যখনই ধরো এবার থেকে তোমরা এটা ট্রাই করবা যে হয়তো কোনো কারণে হয়তো মারা যাচ্ছি। তুমি যদি এটা বলো নিজেকে, কতদিন ধরে তো ভাবছি, কই মারা যাচ্ছি। দেখো মাইন্ড অটোমেটিক রিল্যাক্স হয়ে যাবে। আর রিল্যাক্স হলে আস্তে এই সমস্যা থেকে তোমরা রিকভার হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যখনই মৃত্যু ভয় আসবে বা মৃত্যু মতো মানে শরীরে অনুভূতি হবে তখন তোমরা কি করবে। তো চলো ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর তোমাদের কিছু মানুষকে আমি কথা বলতে চাই যারা আমাকে ধরো ছোটোখাটো বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা আমাকে ইউটিউবে কমেন্টে জানাও। আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিব। কিন্তু সবসময় হোয়াটসঅ্যাপে যদি এরকম করে মেসেজ দাও না, সত্যি আমি অনেক বিজি থাকি আর কি। এর জন্য বলছি তোমরা ইউটিউবে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। কেমন? তো চলো নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো